অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, সরকার ক্ষমতায় আসার পর তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। খেটে খাওয়া মানুষ, দেশের সাধারণ মানুষ আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। আমরা বলতে চাই, দ্রব্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, বাংলাদেশের অভিশাপ হলো ফারাক্কা বাঁধ। এই বাঁধের ফলে বাংলাদেশের একটি বিরাট অঞ্চল আজকে মরুভূমি হওয়ার উপক্রম হয়েছে। ইতিপূর্বের সরকার ভারতের সাথে পদ্মার পানি বন্টন চুক্তি করেছে, কিন্তু প্রতিবেশী দেশ প্রতিবেশী সুলভ আচরণ করে পদ্মার পানির ন্যায্য হিস্সা প্রদান করছে না। আমরা বলতে চাই, পদ্মার পানির ন্যায্য হিস্সা প্রদান করতে হবে। এই 3টি দাবির প্রেক্ষিতে আজকের এই বিশাল বিভাগীয় সমাবেশের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত, মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করছেন বিশিষ্ট আলেম কারি মাওলানা আরিফুল ইসলাম। তেলাওয়াত করছেন মাওলানা আরিফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا
بصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العظيم. অর্থ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে, তারা ফরিয়াদ করে বলছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরির পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুদের পথে। কাজেই শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। মহান আল্লাহ যা বলেছেন যথার্থই বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী শিল্পী পরিষদ এ পর্যায়ে হামদে বাড়িতলা নিয়ে আসছেন রাজশাহীর ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী রাজশাহী শিল্পী পরিষদ। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, মঞ্চের দক্ষিণ পাশে প্যান্ডেল অবস্থান করবেন। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধার সম্মানিত সদস্যগণ মঞ্চের উত্তর পাশে প্যান্ডেল অবস্থান করবেন। হ্যালো 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 হ্যালো
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আজিজাল মতিন ইয়া কুদ্দুসুস সালাম ইয়া মালিক ইয়া আলিম ইয়া গফুরুল হালিম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কোন গানে তোমায় ডাকি কোন সুরে তোমায় ডাকি কোন গানে তোমায় ডাকি কোন সুরে তোমায় ডাকি ডেকে ডেকে এ মন ভরে না কেঁদে কেঁদে এ প্রাণ ভরে না ডেকে ডেকে মন ভরে না কেঁদে কেঁদে প্রাণ ভরে না তোমাকে ডাকাতে তোমাতে কাদাতে মেটে জ্বালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি আদম হাওয়াকে করলে ক্ষমা তুমি নূহের তরি করলে পার ইব্রাহিমের আগুনে দিলে প্রশান্তি মুসা রইল অক্ষত তুর পুড়ে হলো ছাড় তুমি আদম হাওয়াকে করলে ক্ষমা তুমি নূহের তরি করলে পার ইব্রাহিমের আগুনে দিলে প্রশান্তি মুসা রইল অক্ষত তুর পুড়ে হলো ছাড় তুমি সেই মহামহিম শোনো মোর ফরিয়াদ রহমানুর রহিম তুমি না বুঝলে কে বুঝবে বলো মনুতলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ না চাইতে কত কিছু দিলে তুমি দিলে গো সব চাওয়ার কিছু বাকি নাই ক্ষমা চাই শুধু ক্ষমা চাই হে রব না চাইতে কত কিছু দিলে তুমি দিলে গো সব তুমি ইব্রাহিমের ত্যাগে খুশি হলে ইসমাইলের ওই গলাখানি অক্ষত রাখলে তোমার পরিকল্পনা বোঝা যায় মরিয়মকে মা বানালে ঈসা এলো ধরায় তুমি ইব্রাহিমের ত্যাগে খুশি হলে ইসমাইলের ওই গলাখানি অক্ষত রাখলে তোমার পরিকল্পনা বোঝা যায় মরিয়মকে মা বানালে ঈসা এলো ধরায় তুমি সেই মহামহিম শোনো মোর ফরিয়াদ রহমানুর রহিম তুমি না বুঝলে কে বুঝবে বলো প্রাণতলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আজিজাল মতিন ইয়া কুদ্দুসুস সালাম ইয়া মালিক ইয়া আলিম ইয়া গফুরুল হালিম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সংগ্রামী জনতা, রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজকের এই বিশাল বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিমালয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা ইমরান নাজির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য জোট রাজশাহী বিভাগের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন, পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে আজকের মহাসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির, বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় তাওহীদি জনতা, আপনারা জানেন 2024 পূর্ববর্তী বাংলাদেশ ছিল গুম খুন হত্যার বাংলাদেশ। এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে। এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। এদেশের ছাত্র সমাজ নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন পেশিবাদ, নতুন কোন সিলন বক্তা, লন্ডনী বক্তার জন্য জীবন দেয়নি। এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা দেখতে পাচ্ছি 2026 সালের 12 ফেব্রুয়ারি পরবর্তী যে আশা নিয়ে আমরা এদেশের মানুষ গণভোটে 69% রায় দিয়ে গণভোটকে বিজয়ী করেছে, নতুন সরকার গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা জুলাই যুদ্ধের এখনো মরিনি, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা এখনো মরিনি। আমরা জীবন দিব, গণভোটের রায়কে বাস্তবায়ন করে ছাড়ব। আমরা বলতে চাই, আপনারা যদি পুরানো ফেসিবাদের মধ্যে আবারও এই দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে চান, আবারও যদি ভোট ইঞ্জিনের মাধ্যমে ক্ষমতা দখলের যে পায় তারা করছেন তা করতে চান, আমরা আপনাদের রুখে দিব। 17 বছরের ফেসিবাদ যেমন 1.5 মাসে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আপনাদের মুক্ত নব্য ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় জুলাই যোদ্ধারা, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে নব্য ফেসিবাদের বিরুদ্ধে। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদের রুখে দাঁড়াতে হবে নতুন স্বাধীনতা। তৃতীয় স্বাধীনতাই হবে আমাদের বাংলাদেশের জন্য চূড়ান্ত স্বাধীনতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
অসংখ্য শহীদের রক্তস্নাত ময়দান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বিপ্লবী ছাত্রনেতা মুজাহিদ ফয়সাল। বক্তব্য রাখছেন মুজাহিদ ফয়সাল। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উত্তর রাজনীতির সিংহ পুরুষ মাওলানা রফিকুল ইসলাম খান, সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের মাটি ও মানুষের আপসহীন নেতা ডক্টর শফিকুর রহমান, সংগ্রামী জাতীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা জানেন অসংখ্য রক্ত এবং তাজা খুনের বিনিময়ে ভারতীয় দাবিদার আওয়ামী সরকার এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন করেছিল বাংলাদেশের ছাত্র জনতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে বিএনপির নেতৃত্বাধীন নয়া সরকার আবারও ভারতীয় দাবিদারদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেভাবে আমি আমলে ফেলানিকে ওই কুড়িগ্রামের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, একইভাবে এই এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাটে 4 জন বাংলাদেশিকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, কিন্তু বিএনপি সরকার একটি টু শব্দ করেনি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সঙ্গে ৭০% মানুষের ম্যান্ডেটের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে শিক্ষা প্রত্যেকটি খাতে নতুন করে করারোপ এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে এই সরকার। এরপর চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে দখল বাণিজ্য চালাচ্ছে এই সরকার। আর বাংলাদেশের মানুষ যখন এর বিপরীতে কথা বলা শুরু করেছে, প্রতিবাদ করতে শুরু করেছে, তখন ওই পেটুয়া ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দলের সন্ত্রাসীদের দিয়ে আবারও বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, তারেক রহমান, আপনি ছাত্র দলের গুন্ডাদেরকে থামান। যদি ক্যাম্পাসকে আবারও অস্থিতিশীল করতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী রাজশাহীবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত রাজশাহী মহানগরীর সভাপতি মুফতি জুবায়ের। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি জুবায়ের হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভূমিকা ছাড়াই দুই একটা কথা বলতে চাই। আজকে আবারও আমাদেরকে মাঠে নামতে হলো। খুব ধৃষ্টতার সহিত বলতে চাই, 24 পরবর্তী সময় আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমাদেরকে আবার সেই পুরাতন বউকে নতুন শাড়ি পরে
বৃদ্ধা আঙ্গুলি দেখানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 70% মানুষের যে গণভোটের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, তার দ্বারা তারা জাতীয় গাদ্দারে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুই একদিন আগে আমাদের বিগত যে সরকার ছিল, সরকারের যে আইন উপদেষ্টা ছিল আসিফ নজরুল সাহেব বলেছেন বর্তমান সরকার নাকি আইনের ছাত্র ছিল। আমরা লক্ষ্য করেছি, আপনি যদি আইনের ছাত্র হয়ে থাকেন তাহলে সংসদে আপনি উপস্থিত থাকা অবস্থায়, হেডমাস্টার উপস্থিত থাকা অবস্থায় সহকারী শিক্ষক কিভাবে আইনের পাঠ পড়ে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গাকে কলঙ্কিত করে জুলাইকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপচেষ্টা করেছে, জাতি তা জানতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, তারা বলেছে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি শুধুমাত্র নির্বাচনটা যাতে করে তাড়াতাড়ি হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর দ্বারা তারা প্রমাণিত করেছে তারা ক্ষমতালোভী, তারা এদেশের 70% তৌহিদি জনতার সঙ্গে মুনাফিকি করেছে, তারা এদেশের তৌহিদি জনতার সঙ্গে গাদ্দারি করে তারা সংসদকে কলঙ্কিত করেছে। কাজেই এই মহাসমাবেশ থেকে আমরা ধৃষ্টতার সহিত জানাতে চাই, দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, তাদের আর এদেশের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। শেষ কথা, খাম্বা আছে, কারেন্ট নাই, পাম্প আছে, তেল নাই, এরকম সরকারের দরকার নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। সংগ্রামী রাজশাহীবাসী, আজকের এই বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েব আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বিসমিল্লাহ রহমান রহিম। হযরত শাহ মুকদ্দম রূপস রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত পদ্মা নদীর বিধৌত এবং অসংখ্য শহীদের স্মৃতি বিজড়িত রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আয়োজিত বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম খান এমপি, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত এবং বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের কেন্দ্র এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জনদুর্ভোগ, আজকে কি আমরা খুব শান্তিতে আছি? আমরা শান্তিতে নাই। আজকে বিদ্যুৎ নাই, পাম্পে তেল নাই, আজকে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, ধর্ষণ, লুটপাট, দখলবাজি, আজকে দেশের মানুষ শান্তিতে নাই। আমরা বলেছি জনদুর্ভোগ কমাতে হবে, আমরা বলেছি জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাই শাহাদত বরণ করেছেন, তাজা রক্ত দিয়েছেন এই দেশকে সংস্কারের জন্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যারা জীবন দিয়েছেন, আজকে দেখছি এই সরকারে যে যারা আছেন তারা এটা ভুলে গেছেন, তারা এটা মানতে যাচ্ছেন না, তারা সংস্কারও করতে যাচ্ছেন না, তারা 70% জনগণের রায়কে মানতে যাচ্ছেন না। আমরা বলতে চাই, আপনারা যদি আবার সেই ফ্যাসিবাদের পথে হাঁটেন, আপনাদেরকেও এদেশের মানুষ গ্রহণ করবে না, আপনাদেরকে বিদায় করতে সময় লাগবে না। এদেশের ছাত্র জনতা যেমন অতীতে স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে, আপনারাও প্রস্তুত থাকুন।
সম্মানিত ভাইরা, আজ থেকে 50 বছর আগে এই মাদ্রাসা মাঠ থেকে ফারাক্কা লং মার্চ শুরু হয়েছিল পানির ন্যায্য হিস্যার দাবিতে, কিন্তু আমরা সে পানি এখনো পাই নাই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খরায় পরিণত হয়েছে। আমরা দেখছি বিগত বছরগুলোতে প্রায় 93,000 কোটি টাকা আমাদের দেশের সম্পদের নষ্ট হয়েছে এবং প্রতি বছর 500 কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে ফারাক্কার প্রভাবে। এই জন্য আমরা ফারাক্কার ন্যায্য হিস্যা পানির হাতে পেতে চাই এবং এর বিকল্প পদ্মা ব্যারেজ অবিলম্বে চালু করার মাধ্যমে আমরা ক্ষতি পোষাতে চাই। আসুন আমরা আগামী দিনে এই স্বৈরাচারকে আমরা প্রতিহত করার জন্য শপথবদ্ধ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জনতা, আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তর জনপদের নাটোর জেলার সংগ্রামী আমির জননেতা মীর নুরুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা মীর নুরুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ বৃদ্ধির প্রতিবাদে এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত এই সমাবেশে বিভাগীয় সমাবেশে সম্মানিত সভাপতি উত্তর জনপদের কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সম্মানিত আমিরে জামাত সহ 11 দলীয় জোটের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশের মানুষ যখন গণভোট বাস্তবায়নের জন্য 71-এর চেতনা ধারণ করার জন্য রায় প্রদান করেছেন, 70% মানুষ যখন গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য ভোট দিয়েছেন, সেই নতুন ফ্যাসিবাদ বিএনপির সরকার সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের রায়কে তারা অস্বীকার করছে। সম্মানিত ভাইয়ের আমার, মনে করেছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে তালবাহানা করছে, জনগণের ইচ্ছাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, যদি এই গণভোটের রায়কে বাস্তবায়নের ব্যবস্থা করা না হয়, আওয়ামী ফ্যাসিবাদ যেইভাবে বিদায় হয়েছিল, আজকে এই সরকারকে সেভাবে বিদায় হতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই সমাবেশে সবাইকে সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নওগাঁ জেলা জামাতের সম্মানিত আমির, উত্তরবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে 11 দল কর্তৃক আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উত্তরবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর, সাবেক ছাত্র নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান
বাংলাদেশের মুক্তিকামী মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুল ইসলাম এমপি, বিরোধী দলের নেতা, মঞ্চবিষ্ট জাতীয় এবং স্থানীয় 11 দলের নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা যেটা আশা করিনি, বাংলাদেশের মানুষ কখনো ভাবে নাই 17 বছর যাদের সাথে ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আমরা মাঠে ছিলাম, তাদের কাছে ভোটের রায় বাস্তবায়নের জন্য তাদের বিরুদ্ধে মাঠে আন্দোলন করতে হবে। আজকে আমরা বলতে চাই, আজকে যারা ক্ষমতায়, যারা ওয়াদা করেছিল জনগণের কাছে, ওয়াদা ভঙ্গ করে জনগণের কাছে যারা তামাশা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত দিনের ফ্যাসিস্টরা ভোটাধিকার হরণ করে যেভাবে জনগণ দ্বারা বিতাড়িত হয়ে দেশ পেলেছে, তেমনি ভাবে যদি এই গণরায় বাস্তবায়ন না হয়, জনগণ আপনাদেরকেও দেশ ছাড়া করবে 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 ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলার সংগ্রামী আমির জননেতা শাহিনুর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য রাজশাহী বিভাগ আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সংগ্রামী জনতা, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে আমরা যে 3টি দাবিতে এখানে একত্রিত হয়েছি, এর একটি ছিল গণভোট। আমরা গত ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচনে দেশবাসী ঐক্যবদ্ধভাবে 11 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে ব্যাপকভাবে ভোট দিয়ে বিজয়ী করার পথে নিয়ে গিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেশের স্বার্থে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সেটাকে মেনে নিলেও একই দিনে অনুষ্ঠিত যেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, 70 ভাগের মতো লোক যেই ভোটে হার পক্ষে ভোট দিয়েছিল, সেই হার রায়কে উপেক্ষা করাকে আমরা সহ বাংলাদেশের জনগণ মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। আজকে তারা বলেছেন নির্বাচন চাওয়ার জন্য, পাওয়ার জন্য তারা গণভোটকে তারা সেখানে স্বীকার করেছিলেন, আজকে স্বীকার করছেন না। দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে যে গণভোট করা হয়েছিল, সেই টাকার প্রতিটি টাকার হিসাব আদায় করা হবে আন্দোলনের মধ্য দিয়ে। আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উত্তরবঙ্গের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামাত সংসদে বিরোধী দলীয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান এমপি, জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি প্রধান দাবি। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, ভোটের আগে আপনি গণভোটের পক্ষে, ভোটের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন। আপনি কি ধারাপাত অঙ্ক বোঝেন না? এদেশের 71% মানুষ গণভোটের হায়ের পক্ষে ভোট দিয়েছে, আর আপনি নিজেই হায়ের পক্ষে ভোট চেয়ে এখন ন্যায়ের পক্ষে আপনি অবস্থান নিয়েছেন। এদেশের 18 কোটি জনগণ আপনার এই দ্বিচরিত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য এদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দ্বিতীয় দফা হলো জন দুর্ভোগ লাঘব। কয়েকদিন আগেই মাননীয় জ্বালানি মন্ত্রী বলেছেন, এই 3 মাসে আমি জনগণের জন্য কিছুই করতে পারেন নাই। আমি বলতে চাই, হ্যাঁ আপনি পেরেছেন, সেটা হলো জনগণের দুর্ভোগ বাড়াইছেন আপনি তেলের দাম বৃদ্ধি করে। কাজে অবিলম্বে তেলের দাম কমাইয়ে দেন। তেলের দাম কমাইয়ে দিলে সব কিছুর দাম, নিত্য পণ্যের দাম কমে যাবে, মানুষের জন দুর্ভোগ লাঘব হবে। সময় বন্ধুগণ, আসুন আগামী দিনে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে আমরা আত্মনিয়োগ করি। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল খালেক। অধ্যাপক আব্দুল খালেক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক রাজশাহী বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবিধানিক সংস্কার, ফ্যাসিবাদের বিচার, একটি গণতান্ত্রিক এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের দাবিতে যে জাতীয় জুলাই সনদ পাশ করা হয়েছিল, সেই জাতীয় জুলাই সনদের সাথে বর্তমান বিএনপি সরকার মুনাফিকি আচরণ শুরু করেছে। শতকরা 70 জন মানুষের রায়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তারা জাতির সাথে গাদ্দারি শুরু করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, গাদ্দারি এবং মুনাফিকির পথ পরিহার করুন। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে ঐক্যবদ্ধ হন, নইলে হাসিনা যেভাবে বিদায় নিয়েছে
ধন্যবাদ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উত্তরবঙ্গের ইসলামী আন্দোলনের পুণ্যভূমি, অসংখ্য শহীদের ময়দান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা আবু জার গিফারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। রাজশাহীর এই ময়দানে 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, উত্তর জনপদের তুখোড় রাজনীতিক, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব রফিকুল ইসলাম খান, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার অগ্রদূত, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, আজকের এই সভার সম্মানিত মাননীয় প্রধান অতিথি, সম্মানিত আজকের সমাবেশে উপস্থিত বাইশক। ইতিহাসের একটি নির্মম সত্য হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। অতীতে আমরা দেখেছি জনগণের সাথে প্রতারণা করার পরিণাম তাদেরকে ভোগ করতে হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, জনগণের রায়কে, গণভোটকে অবজ্ঞা করবেন না। অনতি বিলম্বে জনগণের গণরায়কে মেনে নিন, নাহলে দেশের মানুষ একে একে যারাই জনগণকে অবজ্ঞা করেছে তাদেরকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হয়েছে। আমরা আহ্বান জানাই, এই সরকার যদি দাবি না মানে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এই আহ্বান জানিয়ে এই কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা মাঠের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমন। জনাব ইমরান ইমন। এগারো দলীয় জোট আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত রাজশাহী বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এইটা শুধুমাত্র একটা সমাবেশ নয়, এইটা এই উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের মানুষের অধিকারের সমাবেশ, মর্যাদার সমাবেশ। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশের ইতিহাস থেকে জেনেছি উত্তরাঞ্চল অবহেলিত জনপদ। এই অঞ্চল নানা রকমের অবহেলা বঞ্চনার শিকার। আমরা আজকের এই সমাবেশ থেকে এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে বলতে চাই, আগামীতে আমরা এই অবহেলিত জনপদ এই বলে আমরা কোনো করুণা চাই না। আমরা আমাদের অধিকার চাই, আমাদের ন্যায্য অধিকার। আমরা এই জনপদের মানুষ বাংলাদেশ গঠনে, বাংলাদেশের উন্নয়নে ট্যাক্স ভ্যাটে টাকা দিয়ে আমরা দেশকে সমৃদ্ধ করি, দেশের জন্য কাজ করি। আমরা কোনোভাবে উন্নয়নে বলেন, অধিকারে বলেন, মর্যাদায় পিছিয়ে থাকতে চাই না। আমাদের আগামীতে যে লড়াই, এই লড়াই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের রূপরেখা আমরা সম্মিলিত করেছি জুলাই সনদের মধ্য দিয়ে। এবং এই সনদ বাস্তবায়ন করার জন্য জনগণ তার রায় দিয়েছে গণভোটের মধ্য দিয়ে। কোন পক্ষ যদি এই রায়কে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, বাস্তবায়নে প্রতিবন্ধক হয়ে ওঠে, তাহলে তারা গণশত্রু, জনগণের সাথে বেইমানি করেছে। কোনো বেইমানকে আমরা সামনে আগামীতে জনগণের সাথে প্রহসন করতে দেব না।
আমরা গণভোটের পক্ষে, জনগণের রায়ের পক্ষে, আজকে রাজশাহীর মানুষের পক্ষে এখানে দাঁড়িয়েছি। রাজশাহীর মানুষের প্রাণের দাবি, পদ্মার নদীতে পানি চাই। ফারাক্কার বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বন্ধুর নামে বাংলাদেশের সাথে যে প্রহসন করে, বাংলাদেশের জনগণের সাথে যে প্রতারণা করে, তারপরে বাংলাদেশের যে সরকার যদি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বন্ধুত্বের দোহাই দিয়ে নম নম করে, আমরা এই অঞ্চলের মানুষ আর মেনে নেব না। আমরা পদ্মা নদীর পানি চাই। পদ্মা নদীর পানির সাথে এই অঞ্চলের অর্থনীতি যুক্ত, এই অঞ্চলের প্রাণ প্রকৃতি যুক্ত। আমরা পদ্মা নদীর পানির সাথে যারা কম্প্রোমাইজ করবে, তাদের সাথে আমরা কম্প্রোমাইজ করতে রাজি নই। আমরা এই সরকার নানা রকমের কার্ড দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু আমাদের কার্ড নয়। আমরা পদ্মায় পানি চাই, আমাদের এই অঞ্চলের উন্নয়ন চাই, এই অঞ্চলের মানুষের অবহেলা থেকে মুক্তি চাই। সেই মুক্তির লড়াইয়ে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আগামীতে আরো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করব। সেই লড়াই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে লড়ব, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সংগ্রামী আমির, জাতীয় সংসদের অন্যতম সদস্য জনাব ফজলুর রহমান সাঈদ এমপি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, 11 দলের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলমীর দরবারে, দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত রাজশাহীবাসী, একই ইস্তেহারে দেশের জনগণ দুটা ভোট দিয়েছে। একটা হলো জাতীয় সংসদের নির্বাচন, আর একটা গণভোট। নির্বাচন কমিশন দুটি ভোটেরই শপথের ব্যবস্থাও করেছিল। এই জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, আমরা 11 দল দুটিতেই শপথ নিয়েছি। কিন্তু এই বিএনপির জোট যদিও গণভোটের পক্ষে ভোট চেয়েছিল, কিন্তু তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। সুতরাং 70% জনগণের রায়কে তারা অগ্রাহ্য করেছে। আজকে 17 বছর আন্দোলনের পরে এত দ্রুতই রাস্তায় নামতে হবে, এই কথা কোনোদিন কল্পনাও করতে পারেনি। কিন্তু আজকের এই সরকার আমাদেরকে বাধ্য করেছে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার সংগ্রামী আমির, জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এই মাদ্রাসা ময়দানের 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত সমাবেশের জনাব সভাপতি, জনাব প্রধান অতিথি, জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি গণভোটের রায় কার্যকরী হোক এটা চাই? গণভোটের রায় কার্যকরী করতে হবে। আপোষ না সংগ্রাম,
আপোষ না সংগ্রাম, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। আসুন আগামীতে আমরা গণভোটের রায় কার্যকরী করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির জননেতা ডক্টর মাওলানা কেরামত আলী এমপি। ডক্টর মাওলানা কেরামত আলী এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, সংগ্রামী অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, আমরা আজকে এই দিনে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে যে আহ্বান আপনাদের জানাতে চাই সেটি অন্য কিছু নয়। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আমাদের যে মুখ্য দাবি ছিল গণভোটের মাধ্যমে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা গণভোটের পক্ষে, হায়ের পক্ষে রায় দিয়েছি। আমরা গণভোটের রায় বাস্তবায়ন করতে চাই। সরকার আজকে আমাদের সাথে, জাতির সাথে প্রতারণা করছে। ভোট নেওয়ার সময় গণভোট প্রয়োজন ছিল, জনগণের সাথে প্রতারণা করে নাই। আজকে জনগণের সাথে প্রতারণা করে গোটা জাতিকে আজকে আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংগ্রামী জনতা, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সবাইকে সালাম। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে, 11 দলীয় ঐক্যের সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব মনিরা শারমিন। জনাব মনিরা শারমিন। প্রিয় রাজশাহীবাসী, আজকে 11 দলীয় জোটের এই ঐক্যের আজকের এই সভা থেকে আমাদের হচ্ছে এই যে আপনারা যারা নির্বাচনে একটি গণভোটের মাধ্যমে 70% মানুষ যারা ভোট দিলেন সংস্কারের পক্ষে, কিন্তু আপনাদের উপেক্ষা করে, আপনাদের রায় উপেক্ষা করে যেই সরকার এই গণভোটটাকে অবৈধ বলছে, তাদের প্রত্যাখ্যান করার এখন সময় এসেছে এবং জনগণের রায় আমরা পারবো এবং বাস্তবায়ন করতে হবে। 11 দলীয় জোটের এই নির্বাচনী ঐক্যের আজকের এই সভা থেকে আমরা এই বার্তা দিতে চাই যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখিয়েছি যে সাধারণ জনগণের রায় একটা সরকারকে পতন করতে পারে। সুতরাং এই জায়গা থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাংলাদেশের এই কাঠামোগত সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, যারা প্রাতিষ্ঠানিক দলীয়করণের পক্ষে কথা বলবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, দলীয় ভিসি নিয়োগ করবে, যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজের দলের লোকটাকে নিয়োগ করবে এবং এভাবে প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করবে, এই ধরনের
রাজনীতি আমরা এই বাংলাদেশে আর চাই না। সুতরাং প্রাতিষ্ঠানিক দলীয়করণ এবং এই জনগণের রায় উপেক্ষা করা এই অপরাধে আমরা বলতে চাই যে যেই সরকার এখন ক্ষমতায় আছে তাদের এই অপরাধে অপরাধী হইতে হবে। এবং এই প্রথম দিন আমরা দেখলাম যে যেখানে গণভোটের এই রায়ের প্রতি সম্মান রেখে আমরা ভেবেছিলাম যে তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করবে, কিন্তু তারা করে নাই। তারা প্রথমবারের মতো জনগণের সাথে প্রতারণা করেছে। সুতরাং জনগণ সেইটা ভুলে যাবে না। এত সহজে আমরা গণ অভ্যুত্থান ভুলি নাই। এত তাড়াতাড়ি বিএনপি সরকারকে আমরা ভুলে যাইতে দিব না যে এইটা জনগণ এই বাংলাদেশে তারা কথা বলতে শিখছে, তাদের অধিকার আদায় করতে শিখছে। আমি শেষ কথা বলতে চাই যে এই রাজশাহীর যে পদ্মার পানি শুকায় যাইতেছে, এরকম আমাদের যে নদীগুলা শুকায় যাচ্ছে, সুতরাং পদ্মার পানির হিস্সা নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলবে, রাজশাহীর জনগণ গর্জে উঠবে। এবং এই প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র বলে বলে যে কুসুম কুসুম সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে, আমরা যে কুসুম কুসুম বন্ধুত্ব দেখতেছি, এইটা কিন্তু আমরা জানি, আমরা জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এইটা রুখে দিব যদি আমরা পানির হিস্সা না পাই। আমি এই সভা থেকে সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে এই আহ্বান জানিয়ে শেষ করি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই সংস্কার বাস্তবায়নে এবং আমাদের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা আমরা পালন করব এবং সামনের দিকে এগিয়ে যাব। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রাণপ্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার বহু চিন্তা ভাবনা করে বিগত 17 বছরের ফ্যাসিস্ট যে সরকার ছিল সেই সরকার যাতে আর হতে না পারে সেটা চিন্তা ভাবনা করে একটা জুলাই সনদ করেছিল। এই জুলাই সনদ ভোটের পরে যারা এই জুলাই সনদ করার পক্ষেও ছিল, ভোটের পরে দেখা যাচ্ছে যে তারা আর জুলাই সনদের পক্ষে নাই, তারা আর গণভোটের রায় বাস্তবায়ন করার পক্ষে নাই। গণভোটের পক্ষে 70% মানুষ ভোট দিয়েছে, এই জন্য কোনো টালবাহানায় এই রায় বাস্তবায়িত হবে না, এটা জনগণ মেনে নিবে না। তাই আমি আজকের এই জনসভার সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে এটাই বলতে চাই যে দেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, যে কোনো মূল্যে তারা এটা বাস্তবায়ন করবে। এই ব্যাপারে আমি সরকারের সতর্ক দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জুলাই আন্দোলনের ঐতিহাসিক অন্যতম নেতা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি।
আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী, কেমন আছেন? এ রাজশাহীর মাটি অসংখ্য শহীদের ঘাঁটি। এ রাজশাহীতে শহীদ হয়েছিলেন শহীদ নোমানী ভাই থেকে অসংখ্য ভাইরা, যাদের পথ ধরে রাজশাহীর অসংখ্য তরুণ এখনো প্রস্তুত রয়েছে আগামীর বাংলাদেশে ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে তরুণ যুবা মায়ের থেকে বিদায় নিয়ে রেখেছে। যদি বাংলাদেশে ইসলাম মুসলমান সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে, তারা শহীদি নজরানার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমাদের সামনে অনেক শহীদ নজরানা পেশ করেছেন। এই তো কয়েকদিন আগে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ অকাতরে প্রাণ দিয়ে গিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর জমিনে আমি রক্ত দিয়ে যাচ্ছি, এই জমিন তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, এই জমিন তোমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই আজকের যে সংগ্রাম, আজকের যে সমাবেশ, এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোন সন্ত্রাস করার জন্য আসি নাই, কোন দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে, একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েশ, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য মায়ের এখনো পায়ে গুলির বুলেট লেগে রয়েছে, কারো হাত নাই। অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলি গলিতে, মাঠে প্রান্তরে শহীদের রক্ত এখনো সাক্ষী দিচ্ছে বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে। এই ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি, কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ।
শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছেন? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়? আমরা কাকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারা যেভাবে দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরাও তাদের বিচার করব ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি বড় রাষ্ট্র হতে পারো, কিন্তু পানির অধিকার আমি ছাড়বো না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথে পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে, এই আজাদির সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাচ্ছি, একটু বেশি সময় নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, যারা মাঠের বাইরে অবস্থান করছেন, অল্প সময়ের মধ্যেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাঠে এসে উপস্থিত হবেন। সকলকে আজকের এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রবেশের জন্য অনুরোধ করছি। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান। আজকের এই 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজক যারা এখানে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে বলি, রাজশাহী আমার কাছে একটা হৃদয়, আমার আবেগের শহর, আমার ভালোবাসার শহর, আমার শিক্ষার শহর, আমার যৌবনের আবির্ভাব এবং যৌবনের পরিণতির শহর এই রাজশাহী। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 8 বছর পড়াশোনা করেছি। রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে হলো 16ই মে 1976 সালে। আজকের এই দিনে মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই মাঠে একটি জনসভা করেছিলেন। জনসভা শেষে ফারাক্কা পর্যন্ত একটি লং মার্চের মিছিল উনি নিয়ে গিয়েছিলেন, কানসাট পর্যন্ত। আজকে তার 50 বছর পূর্তি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার পানির কি হলো, আমার পানি আমি পাবো কিনা তার নিশ্চয়তা দেবে সরকার। পদ্মায় পানি আসবে, তিস্তা কি মরুভূমি হবে? আমার উত্তরবঙ্গ কি মরুভূমি হবে? তিস্তা এবং পদ্মা একই কানেকশন। পানি চাই,
পানি ছাড়া ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। বন্ধুত্ব করো, তলে তলে বন্ধুত্ব মানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, জননেতা অ্যাডভোকেট A.K.M. আনোয়ারুল ইসলাম চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রাজশাহীবাসী, আমরা বক্তাদের মুখ থেকে আমাদের মূল দাবিগুলো শুনেছি। আমরা যাদের কাছে দাবি করছি তাদের সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার থাকতে হবে। 1990 সনে 3 দলীয় ঐক্যের রূপরেখা তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন। 5 বছর তারা শাসন করেছে, কিন্তু বাস্তবায়ন করতে চায়নি। যখন জনগণ ফুঁসে উঠেছে, তারা একদলীয় নির্বাচন করে সারা রাত সংসদ চালিয়ে তারা তত্ত্বাবধায়ক বাস্তবায়ন করেছিল। তারা প্রতারণা করেছিল। তারা 2001 সনে ক্ষমতা আসার পর আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে তাদের পকেটে নেওয়ার জন্য বিচারপতি K.M. হাসানকে দিয়ে বয়স বাড়িয়ে তাদের প্রধান বানিয়ে আবারও নিজের ক্ষমতাকে পুক্ত করতে চেয়েছিল। এই প্রতারক দল সর্বশেষ মুনাফেকি নিজের মুখে স্বীকার করেছে। এই মুনাফেক দল, যাদেরকে দেখে ইতিমধ্যে আপনারা দেখছেন মিরপুরের ক্রিকেট মাঠে তাদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী গিয়েছিল, সেখানে জনগণ কি স্লোগান দিয়েছিল? বুয়া বুয়া। গত বৃহস্পতিবারে আরেকজন ছোট মন্ত্রীকে সচিবালয়ে স্লোগান দিয়েছিল বুয়া। আপনারা সেই বুয়া স্লোগানকে ধারণ করেন। মানুষ বুয়া বলতে শিখেছে, শুরু করেছে। আপনারা যদি গণরায় বাস্তবায়ন না করেন, সংবিধান সংস্কার না করেন, আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। মানুষ বুয়া বলে আপনাদেরকে আবার সেই ঘরে ফিরে দিবে। তাই এখনো সময় আছে। মানুষের চাওয়া, দেশের চাওয়া, স্বাধীনতার চাওয়া বাস্তবায়নে মানুষের কাছে ফিরে এসেন। আমরা আপনাদেরকে বুয়া বলতে চাই না। আশা করি আপনারা আপনাদের কথা রাখবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আজকের এই বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের অন্যতম সিপাহসালার ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। অধ্যকার এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমরা সবাই বিগত 12 তারিখে হায়ের পক্ষে ভোট দিয়েছি। আমরা গণভোটের বাস্তবায়ন চাই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই, তারা যেন গণভোটের রায় বাস্তবায়ন করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় অঞ্চলের সংগ্রামী জনগণ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই একই আদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিএনপি, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিরোধী দল সেটিকে মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি সরকার গঠন করেছে, সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে, কিন্তু ওই জুলাই আদেশ বাস্তবায়ন পরিষদের যে শপথ গ্রহণ করা উচিত ছিল বিএনপির, সেটি বিএনপি করে নাই। আমরা শপথ গ্রহণ করেছি। তাহলে জাতীয় নির্বাচন যদি বৈধ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোট কেন অবৈধ হবে, কেন গ্রহণযোগ্য হবে? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক দিতে হবে বিএনপিকে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 70% জনগণের মতামতকে উপেক্ষা করার অর্থ হচ্ছে জুলাই যোদ্ধাদের আন্দোলনকে অস্বীকার করা, জুলাই শহীদদের সাথে, জুলাইয়ের পরিবারের সদস্যদের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রিয় ভাই বন্ধুগণ, বিএনপির এই রাজনৈতিক ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। যদি জনগণের অধিকার নিয়ে, নতুন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির জন্য গণভোটকে বাস্তবায়ন না করে বিএনপি যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির এই দেশপ্রেমহীন সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে। আবারও ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক। বক্তব্য রাখছেন অধ্যাপক সিরাজুল হক। ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং রাজশাহীর সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা আমার, আজকের এই ঐতিহাসিক দিনে স্মরণ করি 16ই মে 1976-এর যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ হয়েছিল, তার যিনি ডাক দিয়েছিলেন মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার রুহে মাগফিরাত কামনা করে
আমি আজকে বলতে চাই ভাইরা আমার, যে আজকে 3 মাস হলো এই সরকার গঠন হয়েছে। এই সরকারের আজকে মূলত সকালবেলা, এর মধ্যেই আমরা দেখেছি তারা বাংলাদেশের যে গণভোটের রায়কে অস্বীকার করেছে। তারা যে জুলাই সনদের জন্য সংগ্রাম হলো, সেই জুলাই সনদকে তারা স্বীকার করছে। ভাইরা আবার, এভাবে বর্তমান শাসক গোষ্ঠী জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ক্ষমতায় আসীন থাকতে চায়। ভাইরা, আমরা জানি এই দেশ সবসময় মানুষ প্রতারিত হয়েছে। বংশের শাসন চলেছে। শেখ সাহেবের বংশের এখানে পালাক্রমে শাসন হয়েছে। এরশাদ সাহেব এবং তার বিবির শাসন এখানে চলেছে। আজকে জিয়াউর রহমান সাহেব এবং তার পরিবারের পালাক্রমে শাসন হচ্ছে। ভাইরা আমার, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ কারো কৃতদাস নয়। এখানে কেউ রাজা আর কেউ প্রজা, এই সম্পর্ক এখানে চলবে না। ভাইরা আমার, আমরা দেখেছি জুলাই আন্দোলনের অন্যতম তাত্ত্বিক ভিত্তি ছিল যোগ্যতার ভিত্তি হবে কি মেধা না কোটা। মেধা হবে কোটা, মেধা যে যোগ্যতার ভিত্তি হবে। আজকে সরকার আমরা দেখছি তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যাকে ভিসি নিয়োগ করছেন, সচিবালয়কে যাকে প্রমোশন দিচ্ছেন, ওই বিভিন্ন সরকারি দপ্তরে বিচার বিভাগে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, তাদেরকে দেখা হচ্ছে তারা কোটার ভিত্তিতে তাদের যোগ্যতা নির্ধারিত হচ্ছে। এটি হতে পারে না। ভাইরা আমার, বংশানুক্রমে এই দেশে একটি কৃতদের শ্রেণী তৈরি করা হচ্ছে। যারা দলের দাবিদারি করবে, বংশের দাবিদারি করবে, তাদেরকে এখানে প্রমোশন হবে, তাদের ভাগ্য করবে। আর সাধারণ মানুষের কোনো ভাগ্য এখানে গড়া হবে না, এটি মানা যাবে না। তাই আসুন, আজকে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হতে হবে, শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে। এই প্রতিজ্ঞা করে খোদা হাফেজ শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, যারা এখনো মাঠের বাইরে ছায়ায় বসে আছেন, তাদেরকে মাঠে প্রবেশের জন্য অনুরোধ করছি। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সম্মানিত আমির জননেতা মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। রাজশাহীর এই বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং এই সুন্দর বাংলাদেশের অন্যতম সুন্দর নগরী রাজশাহীর সুন্দর মনের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, এই জুলাই সনদকে অস্বীকার করা, সংবিধানের মার পেঁচে এই জুলাই সনদকে এড়িয়ে যাওয়া, এটা একটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত। আমার দল এবং আমরা মনে করি এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আমাদের এই 11 দলীয় ঐক্যের যতটুকু সামর্থ্য আছে, সবটুকু সামর্থ্য নিয়ে আমাদেরকে মাঠে একত্রিত হয়ে ঐক্যের সঙ্গে এই সংগ্রামে উপনীত হওয়া অত্যন্ত সময়ের চাহিদা এবং জরুরি। আমি আমাদের নেতৃবৃন্দ যারা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, সকলের কাছে এবং আপনাদের কাছে আবেদন রাখব যে আমার দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপনাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ এই সংগ্রামে কামিয়াব হওয়া পর্যন্ত আমরা থাকব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রাজশাহী বিভাগীয় বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, প্রিয় রাজশাহীবাসী, আমাদের গ্রাম দেশে একটি কথা আছে, কার উছিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমি বর্তমান সরকারকে বলতে চাই, যদি জুলাই অভ্যুত্থান না হইতো, জনাব তারেক রহমান সাহেব আপনি বাংলাদেশে আসতে পারতেন না, আজকে আপনি প্রধানমন্ত্রীও হতে পারতেন না। আজকে আপনি সরকারে এসে ক্ষমতার জোরে 24-এর জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন। আজকে ভাবতে অবাক লাগে, বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি জাতীয় সংসদে অকপটে স্বীকার করলেন গত 2 বছর শুধুমাত্র নির্বাচনের জন্য তারা ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটি কার্যক্রমে তারা অভিনয় করে স্বীকার করেছে। এর দ্বারা প্রমাণ হয় বিএনপি ধোঁকাবাজার রাজনীতি করে, প্রতারণার রাজনীতি করে। মনে রাখবেন, 70% মানুষ গণভোটে হারের পক্ষে ভোট দিয়েছে। জনগণের সাথে প্রতারণা করে বাংলার ক্ষমতার মসনদে টিকা যাবে না। আজকে আমরা লক্ষ্য করলাম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বললেন দেশে চাঁদাবাজি কারা করে তালিকা দেন, উনি তালিকা চাইতেছেন। আজকে আমরা দেখতেছি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, মার্কেট, টার্মিনাল, বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, এমনকি কবরস্থান সহ সরকার দলীয়করণ শুরু করে দিয়েছে। সর্ব জায়গায় দলীয় লোক তারা নিয়োগ দেওয়া শুরু করেছে, এবং কি সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি শুরু করেছে, দখলবাজি শুরু করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমরা তালিকা দিব না। যদি আপনারা ব্যর্থ হন, আমরা জনগণকে নিয়ে চাঁদাবাজ এবং যারা চাঁদাবাজের গডফাদার তাদেরকে প্রতিরোধ করে ছাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমরা আমাদের দেশের পানির ন্যায্য হিস্সা চাই। ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এদেশের জনগণ কোন তাবেদার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা 24-এর জুলাই অভ্যুত্থানে তাবেদার গোষ্ঠীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। অতএব বাংলাদেশে ভবিষ্যতে কোন স্বৈরাচার এবং ভারতের তাবেদার সরকার আমরা দেখতে চাই না, দেখতে চাই না। সংগ্রামী উপস্থিতি, 11 দলীয় ঐক্য আয়োজিত মাদ্রাসা মাঠের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষস্থানীয় অন্যতম নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। আজকে রাজশাহীর এই ঐতিহাসিক সমাবেশে 11 দলীয় ঐক্য
এবং এই রাজশাহীর ছাত্র জনতা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যারা বিগত 16-17 বছর ধরে স্বৈরাচার সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে তাদের অন্তত একটা শিক্ষা হবে। কিন্তু আমরা দেখলাম যে একটা অভ্যুত্থানের পরে হাজারের অধিক মানুষের জীবন দেওয়ার পরে যারা নতুন করে এই বাংলাদেশে ক্ষমতায় আসলো, 3 মাস যেতে না যেতেই তারা প্রমাণ করে দিল যে যত নির্যাতন হোক, যত জুলুম হোক, ক্ষমতার চেয়ে তাদের কাছে কোনোদিন দেশ বড় হইতে পারে না। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এদেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। জনাব তারেক রহমান একটা বিষয় ভুলে গিয়েছে, একটা তিক্ত সত্য মনে করিয়ে দেই, এই বাংলাদেশে বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে, মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেখে। জনাব তারেক রহমান যদি এই ভুল পুনরায় করেন, যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমরা আওয়ামী লীগের 16 থেকে 17 বছরে দেখেছি তারা বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে রাতের আধারে হুমকি দিয়ে তারা পরোক্ষভাবে মিডিয়াগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু আজকে বিএনপির সময় এসে আমরা দেখছি তারা পরোক্ষর ধার ধারে না, এজেন্সিরও ধার ধারে না, নিজের দলীয় পদ পদবিওয়ালা লোকদেরকে দিয়ে দিনে দুপুরে তারা মিডিয়া দখল করানো শুরু করেছে। আমরা দেখেছিলাম এর আগে আমাদের ওই সীমান্তে ফেলানি নামক আমাদের ওই বোনেরা ভাইরা থেকে শুরু করে অসংখ্য শহীদের জীবন ওই সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল। কিন্তু আমরা দেখছি বিগত 1 সপ্তাহে আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। বিএনপির কাছে আমরা স্পষ্ট করে বলি, কোন দেশের কাছে, এজেন্সির কাছে, রাষ্ট্রের কাছে নিজেদের সার্বভৌমত্ব, সম্মান, আমাদের ভাইয়ের জীবন আমরা তাদের কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে কোনোদিন আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা দেখছি আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজি হয় কিনা, ক্ষমতার অপব্যবহার হয় কিনা, মানুষের উপরে জুলুম হয় কিনা, সরকারি সকল সুযোগ সুবিধা শুধু বিএনপির নেতা কর্মীদের দেয়া হয় কিনা, তাহলে বিএনপিকে পরিষ্কার করতে হবে। রাষ্ট্র কি শুধু একটা দলের? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বিএনপি বাংলাদেশের সরকার? আমরা একটা কথা পুরো বাংলাদেশের সামনে, মানুষের সামনে, আপনাদের সামনে বলে যেতে চাই যে আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, কিন্তু স্থানীয় নির্বাচনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি আপনার ভোটের অধিকার চুরি করতে চায়, ব্যালট বাক্সে হামলা করতে চায়, উপনির্বাচনের মতো এই ভোট বয়কট করার কোনো সুযোগ নাই। বরং হয় ওই ভোট বন্ধ হবে, না হলে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে।
একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি এখন খাল খনন কর্মসূচি শুরু করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, পদ্মায় যদি পানি না থাকে, ওই খাল খনন করে আমার লাভ কি হবে? ওই খালে পানি আসবে কোথা থেকে? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সবাই ভালো থাকবেন। ইনকিলাব 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 ইনকিলাব। ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের এ বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী 1 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। এখন বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাজশাহীর বিভাগীয় সমাবেশ রাজশাহী মাঠে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক 11 দলীয় সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের বিরোধী দলের মাননীয় বিরোধীদলীয় নেতা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় ভাই সাহেব, আমার এই আওয়াজ যাদের কানে পৌঁছছে, উপস্থিত এবং অনুপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তিনি যে বিধান দিয়েছেন যুগে যুগে আসমানি কেতাবের মাধ্যমে, আমাদের সময় সর্বশেষ কেতাব আল কোরআনের যে বিধান তিনি দিয়েছেন, এই বিধান যারা মেনে চলবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে, আর যারা আল্লাহর এই বিধানকে মানবে না, আল্লাহর অসন্তুষ্টি নিয়েই তাদেরকে জাহান্নামে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় আজকের যে ঐক্য, আমরা শপথ নিয়েছি মানুষের তৈরি করা মতবাদকে আমরা মনে করি অতটুকুই গ্রহণ করা যাবে যতটুকু কোরআন সুন্নাহ সমর্থন করে। আর যে আইনগুলা কোরআন সুন্নাহ সমর্থন করে না, এই সমস্ত আইনগুলাকে
আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আওয়ামী লীগ এসেছিল 6 বার, আর বিএনপি ক্ষমতায় আসলো এবার দিয়ে 5বার, 5 বার। জাতীয় পার্টি এসেছে 2 বার। এই সমস্ত দলগুলো ক্ষমতায় বারবার এসেছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, সেই বিধান থেকে একটি আইনও তারা বাস্তবায়ন করে নাই। আমাদের দাবি হচ্ছে, যতদিন পর্যন্ত আল্লাহর আইনে জমিনে চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। গতবার যে ভোট হলো ফেব্রুয়ারি মাসে, জনগণ গণভোটের ভোট দিল, আর জাতীয় সংসদেও ভোট দিল। আপনারা জানেন, গণভোটের হাঁগুলা ছিল বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় যে ঐক্য ছিল, সেই ঐক্যের সমর্থনে হা ভোট পড়েছিল। এই হা ভোটের পরিমাণ কত হয়েছিল আপনাদের জানা আছে? 4,80,00,000 প্রায় ভোট পড়েছে। আর না ভোটের পক্ষে যারা প্রচারণা চালিয়েছিল তারা বর্তমান সরকারি দল। কথা ঠিক কিনা বলেন? এই না ভোটের সংখ্যা কত হয়েছিল মনে আছে? মনে নাই? প্রায় 2,20,00,000। তাহলে 2,20,00,000 ভোট বিএনপির, আর 11 দলের ভোট হচ্ছে 4,80,00,000। অতএব মেজরিটি ভোট হচ্ছে 11 দলের। কথা ঠিক কিনা বলেন? অতএব দেশটা পরিচালনা করার অধিকার 11 দলের। বিএনপির ভোট পরিচালনা, দেশ পরিচালনা করার অধিকার ভোটে প্রমাণিত হচ্ছে না। আমরা দেখলাম যে হঠাৎ গণনা করার সময় রাত্রি 8টা থেকে 10টা প্রায় জায়গাতে 2 ঘন্টা ভোট গণনা বন্ধ হয়ে গেল। আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কেন এই ভোটটা বিরতি ছিল গণনার। এখন বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করার জন্য এই কাজটা করা হয়েছে সারা দেশে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমেই তারা সিট সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এটার প্রতিবাদে আমরা সংসদে কথা বলেছি, আমরা আদালতে আমরা সেখানে আইন হিসাবে মামলা দায়ের করেছি, এবং রাজপথেও আমরা আন্দোলন করছি। যতদিন পর্যন্ত জনগণের গণভোট এই সরকার না মানবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। সেই জন্য আমরা বলেছি যে গণভোটটা মেনে নেন। গণভোটের যে রায় ছিল, সেই রায় অনুযায়ী যদি প্রথম দিনে শপথ নেওয়া হতো, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সংসদের ভোটটা মানা হলো, কিন্তু জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে গণভোট, সেই গণভোটের রায় তারা মানলেন না এবং তারা শপথ গ্রহণ করলেন না। কথা ঠিক কিনা বলেন? তারা 4,80,00,000 ভোটারের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত এই রায় না মানবে, এবং জুলাই যোদ্ধাদের যে দাবি করা হয়েছিল সেই সময় অনেক পরিশ্রম করে সংবিধান সংস্কার করার জন্য যে কাজটি করা হয়েছে, যতদিন এটা না মানবে ততদিন পর্যন্ত বর্তমান সরকারি দলের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য আহ্বান জানাতে চাই, সময় এখনো আছে। দেশটাকে আর বেশি উত্তপ্ত না করে আসুন, আমরা সংবিধান সংস্কার করার কাজটি, গণভোটের রায়টি মেনে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আমরা ভালো কাজে সহযোগিতা করতে চাই, মন্দ কাজে বিরোধিতা করতে চাই। আমরা তা অতীতে দেখিয়েছি। কথা ঠিক কিনা বলেন? বিগত তেলের সমস্যা যখন হলো, তখন সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব এসেছিল, এবং আমাদের পক্ষ থেকে সেই কমিটির সদস্য দেওয়া হয়েছিল। এই কমিটি গঠন করে যখন সরকারি দল এবং বিরোধী দল একমত পোষণ করে দেশের কল্যাণের জন্য কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেশে তেলের সমস্যা চলে গিয়েছে। আমি বলতে চাই, যদি আজকে সংবিধান সংস্কারের যে কথা আমরা বলছি, সরকার যদি এটা মেনে নেয়,
আমরা বিশ্বাস করি ওই তেলের সমস্যা দূরের মতো বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, যে জটিলতা চলছে, এটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। প্রিয় ভাইয়েরা, আমি কথা লম্বা করতে চাই না। আমি জাতীয় সংসদে একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনাদের মনে আছে। বাংলাদেশে সব আইন দেখা শেষ হয়ে গেছে, কিন্তু ইসলামী আইন আসে নাই। এই ইসলামী আইন জনগণের প্রাণের দাবি। সেই জন্য আমি বলেছিলাম, জাতীয় সংসদে যারা মাদ্রাসায় শিক্ষিত আলেম আছেন তাদেরকে নেন, এবং আমাদের দেশে যতগুলা সেক্টর আছে, মাযহাব আছে, মানে এই সমস্ত মাযহাবী আলেম তাদেরকে নেন, এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস থেকেও আপনারা আলেম নেন। এই আলেমদেরকে ঐক্যবদ্ধ করে তাদের মতামতে তারা যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার পরামর্শ দেয়, আসুন কোরআন সুন্নাহর সেই আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করে দুনিয়ার কল্যাণ অর্জন করি, আর আখিরাতের কল্যাণও আমরা অর্জন করব ইনশাআল্লাহ। সেদিকে আমি আহ্বান জানিয়ে আরেকটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা জানি না আমাদের জীবন কখন শেষ হবে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা নির্বাচিত হয়েছে তাদের সম্পর্কে কোরআনে একটি আয়াত, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন তাদেরকে ভূখণ্ডে তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, কোনো জায়গার যখন তারা দায়িত্ব পাবে, তখন তারা 4টা কাজ করে তাদের দায়িত্ব পালন করবে। 1 নম্বর কাজ হচ্ছে দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র সুন্দর করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ চালু হলে বাংলাদেশের মানুষ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই নামাজের আইন চালু করতে হবে। যাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। যদি আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়, সুদকে বিতাড়িত করা হয়, আল্লাহর দেওয়া অর্থনীতি চালু করা হয়, আমি বিশ্বাস করি আমাদের দেশে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব আর একটুও থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেশটাকে সুন্দর করতে পারবো, মানুষ না খেয়ে মরবে না, মানুষ আরামে জীবনযাপন করতে পারবে। সেই জন্য যাকাত চালু করে মানুষের অর্থনীতিকে সুন্দর করে দিতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে হবে, আর মন্দ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে তাদেরকে রক্ষা করতে হবে। তাই আসুন আল্লাহর দেওয়া বিধান আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনারা প্রথমে সরকারি দল যদিও শরীয়ত আইনের বিশ্বাস করেনি বলে বলছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে নির্বাচনের আগে বলেছে যে আমরা শরীয়তের বিরুদ্ধে কোনো আইন রচনা করব না। বলেছে না, বলে নাই? অতএব আপনারা যদি শরীয়তের বিরুদ্ধে না থাকেন আর আমরা শরীয়তের আইন চাই, অতএব আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আসুন বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার যে বিধান, শরীয়ত বিধানকে আমরা গ্রহণ করি, বাস্তবায়ন করি, মানুষের মুখে হাসি ফুটাই, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, প্রচন্ড রোদ এবং খরতাপ উপেক্ষা করে আজকের এই মাদ্রাসা মাঠ এবং পার্শ্ববর্তী রাস্তা সমূহ জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী জনতা, আজকের এই জনসমুদ্রে এখন একটি জাগরণীমূলক গান পরিবেশন করছে রাজশাহী শিল্পী পরিষদ। লাল জুলাই 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 জুলাই আমার চোখে
জুলাই আমার বুকে, জুলাই আমার চোখে, জুলাই আমার বুকে, জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে, জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে। লাল জুলাই, 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 লাল জুলাই। আমার মায়ের কোল খালি আজ নাই বিচার, নাই বিচার। বোনের কোলে এতিম শিশু নাই বিচার, নাই বিচার। বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার, নাই বিচার। বন্ধু আমার গুম হলো হয় নাই বিচার, নাই বিচার। জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে, জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে। লাল জুলাই।